এসআইআর এর শুনানিতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বয়স্কদের। অসুস্থ শরীর নিয়েও হাজির হতে হচ্ছে তাদেরকে শুনানি কেন্দ্রে। তমলুকের শুনানি কেন্দ্রে এমনই ভোগান্তির ছবি ধরা পড়েছে। আতঙ্কে অনেকেরই চোখে জল চলে এসেছে। সেই ছবিটা এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, যেখানে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে এবং সেই শুনানি পর্ব নিয়েই ভোগান্তির শিকার হচ্ছেন প্রবীণরা। একাধিক জায়গাতেই একই ধরনের ছবি ধরা পড়ছে, যেখানে ৮০ বছরের ঊর্ধ্বে, ৯০ বছরের ঊর্ধ্বে প্রবীণরা, তাদেরকে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে। তমলুকে সেখানেও একই ধরনের ছবি ধরা পড়েছে। একটু নামটা ভুল ছিল, ২ সালে একটা নাম একটু ভুল ছিল আমার। আমার তো পাটা খোড়া। কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। আমার পূর্ববেলা কোলাহাট ব্লকে আমার বাবার লিস্ট আছে, সেখানে মায়ের বাড়ি সবার। আমার আন্দুলিয়ায়, আমার সেখান থেকে এখানে ভোট করছি, তো সেই জন্য বাবার যে কোনো একটা রেফারেন্স চাই, সেই রেফারেন্সটা এখানে নাই, সেই জন্য লাগছে। একটু নামটা ভুল। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, এই এসআইআর এর শুনানি পর্বে যেভাবে প্রবীণদেরকে ডাকা হচ্ছে, তা নিয়ে একাধিক জায়গাতেই একাধিক অভিযোগ তারা করছেন। তমলুকে এক্ষেত্রে ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অভিজ্ঞতা, ইতিমধ্যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ চলছে এবং তমলুক ব্লকের একটি পঞ্চায়েতের ৫৫ জনের নামের ভুল থাকার কারণে তাদেরকে আবার শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে ওই শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বেশিরভাগেরই বয়স ৭০ উত্তীর্ণ। কারোর নামে ভুল রয়েছে, আবার কারোর ২০০২ সালের ভোটার লিস্টের সাথে তাদের নামের লিঙ্ক পাওয়া যায়নি। তাই জন্যই তারা রীতিমতো অসুস্থ শরীর নিয়ে পরিচয়পত্র নিয়ে তারা ওই শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। এক বৃদ্ধার ছবিও দেখা দিয়েছে, সনকা দাস, তার বয়স ৭৫ পেরিয়েছে। তিনি হাঁটতে পারেন না ঠিক মতো, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসছেন ওই শুনানি কেন্দ্রে। আতঙ্কে রীতিমতো তার চোখে জলও দেখা দিয়েছে। এমনই কিন্তু তমলুকের চিত্র কিন্তু উঠে আসছে আমাদের হাতে। ধন্যবাদ সৌম্যজিৎ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, যেখানে এই একই ধরনের ছবি একাধিক জায়গাতেই দেখা যাচ্ছে, কখনো হুগলি, হাওড়া, নামখানা, এবার তমলুকেও এই একই ঘটনা, যেখানে অসুস্থ শরীর নিয়ে এক বৃদ্ধা, তাকে যেতে হয়েছে শুনানির জন্য হাজিরা দিতে এই এসআইআর এর কারণে।